বিকেলে চায়ের সাথে নিমকি হয় তাহলে বিকেলটা জমে যায়। তো আর সেটা যদি হয় বাড়ির তৈরি তাহলে তো কোনো কথাই নেই। তো আমি বাড়িতে কিভাবে নিমকি তৈরি করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর অল্প একটু খাবার সোডা আর পরিমাণ মতো নুন। এখানে তোমরা কালো জিরে কিংবা জোয়ান ইউজ করতে পারো। আমার মেয়ে যেহেতু খেতে পছন্দ করে না, তাই আমি কোনো কিছু ইউজ করলাম না। তারপরে ওই 3টাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি সাদা তেল গরম করে নিলাম। তেলটা গরম করে ময়দার মধ্যে দিলে এতে নিমকিটা বেশি খাস্তা হয়। তো আমি এবার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দার সাথে, যাতে ময়দাটা মুঠো বাঁধা যায়। তো দেখো আমার ময়দাটা কিন্তু খুব সুন্দর মুঠো বাঁধা যাচ্ছে। তারপরে আমি এখানে জলটাকেও হালকা একটু গরম করে নিয়েছিলাম। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, অল্প নর্মালের থেকে অল্প একটু বেশি গরম করে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। যেরকম রুটির আটা মাখি তার থেকে অল্প একটু শক্ত মেখেছি, খুব বেশি শক্ত মাখিনি। আর এটা ঢাকা দিয়ে রেখে দিলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ সময় ধরে ময়দাটাকে মেখে নিলাম ভালো করে। ময়দাটা যত ভালো মাখা হবে এতে নিমকিটা ততই ভালো হবে। তো ময়দাটা মেখে নিলাম, তারপরে অল্প সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখো ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়ে এসছে। আর আরও একটু হাতের সাহায্যে আমি ময়দাটাকে মেখে নিলাম। এরপর ছোট ছোট রুটির যেরকম লুই কাটা হয় সেরকম আমি ছোট ছোট করে কেটে নিলাম আর এগুলোকে গোলা পাকিয়ে নিলাম। তারপর আমি এগুলোকে ঢাকা দিয়ে দিলাম আর একটা একটা করে নিয়ে চাকিতে আমি বেলে নিলাম। তো অনেকেই দোকান থেকে নিমকি কিনে এনে তারপরে চায়ের সাথে খাও। তো দোকান থেকে কিনে না এনে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। দোকানের থেকে বাড়ির তৈরি নিমকিটা খেতেও স্বাদ বেশি হয় আর এটা অতটাও আনহেলদি হয় না, কারণ দোকানে একটা তেলে ওরা বারবার ইউজ করে। আর যেহেতু এটা বাড়িতে তৈরি হচ্ছে তাই এটা ফ্রেশ তেলে তৈরি হচ্ছে, তো অতটাও খারাপ নয়। তাই তোমরা চেষ্টা করবে এভাবেই বাড়িতে তৈরি করার। তো দেখো আমি একটা রুটি বেলে তারপরে কেটে রেখে দিলাম। এভাবে আমি পরপর সব রুটিগুলোকে কেটে বেলে নেব, কারণ আমি একা হাতে করছি তাই আমি বেলে রেখে নিচ্ছি। আর যদি কেউ হেল্প করার থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একজনা নিমকিটা বেলে কেটে নেয় আর একজনা ছেঁকে তুলে নেয়। তো আমি একাই যেহেতু করছি তাই আমি নিমকিগুলোকে প্রত্যেকটা আমি বেলে কেটে রেখে নিচ্ছি আর তারপরে আমি নিমকিগুলোকে তেলে ভেজে নেব। আমার তো নিমকি কাটতে খুবই ভালো লাগে। তোমাদের এরকম কার কার নিমকি কাটতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমার নিমকিগুলো প্রায় সবগুলো কাটা হয়ে এসছে। আর এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিলাম আর কড়া বসিয়ে দিলাম। তো কড়াতে সাদা তেল দেওয়াই আছে। এরপর আমি একটা নিমকি দিয়ে দিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার বেশ ভালোই গরম হয়ে এসছে। এরপর আমি নিমকিগুলো তেলে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। এতে কী হবে, নিমকিগুলো ফুলে উঠবে আর একটার সাথে আরেকটা জোড়া লেগে থাকবে না, ছেড়ে যাবে তাই। তো এখানে আমার প্রথমবারের নিমকিগুলো ভাজা হয়ে গেল, সেকেন্ডবারেও আমি দিয়ে দিলাম। এরকম করে পরপর 4-5 বার দিয়ে আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ঘরের তৈরি নিমকি। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে চায়ের সাথে ট্রাই করতে পারো।